নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে। পুরো 12 বছর পর এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আসছে। আর মিথুন রাশিতে থাকা অবস্থায় দেবগুরু বৃহস্পতি 6 রাশিকে এমন কিছু দিয়ে যাবে যা আপনি কখনো পাননি। কোন সেই সৌভাগ্যশালী 6 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আগামী 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে এবং মিথুন রাশিতে থাকবে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। সাধারণত দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করে, কিন্তু মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে প্রায় 5 মাস, অর্থাৎ 12 মাসের কোর্স দেবগুরু বৃহস্পতি 5 মাসেই শেষ করবে। এই যে 12 মাসের কোর্স 5 মাসে সম্পূর্ণ করবে, এটি জ্যোতিষশাস্ত্রের ভাষায় অতিচারী নামে পরিচিত। কাজেই দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত অতিচারী অবস্থায় থাকবে। এই সময় দেবগুরু বৃহস্পতির যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু দ্বিগুণের থেকেও বেশি থাকবে। কাজেই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকে, অতি দ্রুত শুভ প্রভাব পড়বে আপনার উপর। কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যদি অশুভ থাকে, তখন আপনাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নিতে হবে। দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, পারিবারিক জীবন, দাম্পত্য জীবনের কারক গ্রহ, সন্তান সুখের কারক গ্রহ, উচ্চশিক্ষার কারক গ্রহ। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে বা যাদের বিবাহ বারে বারে ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল রয়েছে, যাদের সন্তান কিছুতেই আসতে চাইছে না, বা যাদের কর্মে বারে বারে বাধা আসছে, কিছুতেই চাকরি হচ্ছে না, এই রকম যদি সমস্যা থাকে, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান। কেন আপনার সাথে এমন ঘটনা ঘটছে? কেন আপনার হাতে অর্থ এসেও থাকছে না? কেন বিবাহিত জীবনে সমস্যা আসছে? কেন সন্তান সুখ আসছে না? সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, তবে 100% গ্যারেন্টির সাথে দায়িত্ব নিয়ে আমি জানাচ্ছি, আপনার যে কাজে বাধা আসছে সেই কাজে আর বাধা আসবে না। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি 6 রাশির কথায়। যেই 6 রাশির উপর দেবগুরু বৃহস্পতির কৃপা পড়বে, প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব আপনার মুখের বাণীর ভাব। কাজেই এই সময় আপনার মুখের বাণী মধুর হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু ষষ্ঠভাবে পড়ছে, কাজেই শারীরিক সুস্থতা বাড়বে, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন, এমনকি শত্রুকে দমন করতে পারবেন।
দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে। এই সময় আধ্যাত্মিকতার প্রতি, ধর্মের প্রতি মনোযোগ বাড়বে। এমনকি গুপ্ত বিদ্যা অর্জনের প্রতি ঝোঁক দেখতে পাচ্ছি। দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে কর্মভাবে। কাজেই আপনার কর্মে উন্নতি ঘটবে। যারা চাকরি করছেন, চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করতে পারেন। যারা ব্যবসা করছেন, আরেকটা ব্যবসা শুরু করতে পারেন। পুরনো ব্যবসা বড় করতে পারেন। আর যারা বেকার রয়েছেন, বেকারদেরও কর্মপ্রাপ্তি হবেই হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশিতেই থাকছে দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায়। কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে পঞ্চমভাবে। কাজেই সন্তানের সমস্যা দূর হবে। যারা উচ্চশিক্ষা গবেষণা করছেন তাদের উচ্চশিক্ষা এবং গবেষণায় সফলতা আসবে। সপ্তম দৃষ্টি থাকছে সপ্তমভাবে। কাজে এই সময় বিবাহের সমস্যা দূর হবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, প্রথম বিবাহ ভেঙে গেছে, তাদেরও বিবাহের শুভ যোগাযোগ আসবে। নবম দৃষ্টি পড়ছে নবমভাবে। কাজেই মিথুন রাশির ব্যক্তি দীর্ঘদিন পর টানা প্রায় 5 মাস ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির নবমভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। নবম ভাব ভাগ্যের ভাব। কাজেই এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু রাশিতে থাকবে, কাজেই এই সময় আপনার মধ্যে অন্য ধরনের মেজাজ, অন্য ধরনের কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে। কাজেই এই সময় আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। নবম দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ছে, বিদ্যার্থীদের জন্য যথেষ্ট শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন, যাদের সন্তানজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ভাব বিবাহের ভাব, সপ্তম ভাব ব্যবসার ভাব। কাজেই বিবাহ ক্ষেত্রে বাধা দূর হবে, ব্যবসাতে অগ্রগতি পাবেন, ব্যবসাতে ইনকাম বাড়বে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে। কাজেই এই সময় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ অনেকটাই বাড়বে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশিতে। কাজেই আপনার কনফিডেন্স এই সময় থাকবে তুঙ্গে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে। এই সময় কনফিডেন্সের সাথে সাহস পরাক্রম যুক্ত হবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগে আসবে, আর এই যোগাযোগ ইনকামকে বাড়িয়ে তুলবে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি। পঞ্চমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি বিদ্যার্থীদের জন্য নানা রকম শুভ প্রভাব বহন করে নিয়ে আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই সুখবর পাবেন। এছাড়াও যারা সন্তানজনিত সমস্যায় ভুগছেন সেখান থেকেও পরিত্রাণ পাবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে সরাসরি ভাগ্যভাবে। কাজেই এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ভাগ্যের জোরে আপনার উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে একাদশভাবে। কাজেই ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। যদিও প্রথমে একটু খরচ হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখবেন অর্থের পরিমাণ বাড়ছে।
দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে রাশিতে। কাজেই এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন সেখানেই সাকসেস পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনাকে অহংকারী মনোভাব ত্যাগ করতে হবে। অহংকারী মনোভাব একদম আপনার মধ্যে রাখা যাবে না। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশি সুখভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই পারিবারিক সুখের বৃদ্ধি ঘটাবে, দাম্পত্য জীবনের সুখটাকে বাড়াবে, এমনকি সম্পত্তিজনিত সুখ কোনো না কোনোভাবে আসবে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে। ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি এই সময় আপনার রুচি বাড়বে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে। কাজেই যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। এর পাশাপাশি যারা চাকরি করছেন, চাকরি থেকে প্রমোশন হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা এই সময় বড় করতে বা নতুন ব্যবসা শুরু করতে সক্ষম হবেন আপনি। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ধনভাবে। কাজেই কোনো না কোনো মাধ্যমে আপনার হাতে আসবে প্রচুর ধন। এই সময় রাগ, জেদ এবং মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায়। এই সময় এই 6 রাশির জাতক এবং জাতিকারা যদি নিজের জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান, অশুভত্বের প্রভাবকে কমাতে চান, তবে মন্ত্রপুত দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করবেন। এর পাশাপাশি প্রতিদিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। এর পাশাপাশি শনি মন্ত্র আপনাকে প্রতিদিন জপ করতে হবে। ওম সাং শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করুন। অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।